পঞ্চম শ্রেণী তোমাদের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার আমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের 6 নম্বর স্কুল পর্যন্ত হয়ে গেছিলো এবং 7 দাগের 7 নম্বর স্কুল যে গৌরবাজার আইসি ইনস্টিটিউশন আছে এটার কিন্তু 1 দাগের 2 দাগের এবং 3 দাগের এই এতটা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমরা এই 4 দাগেরগুলো মানে বড় প্রশ্নগুলো উত্তর কমপ্লিট করব। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশ থেকে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে এবং এই ভিডিওগুলো কিন্তু তোমরা বন্ধুদের শেয়ার করে দেবে যাতে তারাও কিন্তু সম্পূর্ণ প্রশ্নবিচিত্রার স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, 4 দাগে দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, আমরা সবগুলোই কমপ্লিট করে দেবো। কয়েকটা কি দিয়েছে, একটি রাস্তা তৈরি করার সময় প্রথম দিনে 1/6 অংশ, দ্বিতীয় দিনে 3/10 অংশ, তৃতীয় দিনে 1/4 অংশ কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে? তাহলে কি করবো আমরা অঙ্কটা লিখব। প্রথম দিন সমান 1/6 অংশ, দ্বিতীয় দিন সমান 3/10 অংশ, তৃতীয় দিন সমান 1/4 অংশ। তাহলে কি লিখব, অতএব মোট কাজ হয়েছে প্রথম সমান লিখবে প্রথম যোগ দ্বিতীয় যোগ তৃতীয়, এই তিনটে যোগ করতে হবে। তাহলে কী করতে হবে আমাদের, 1/6 যোগ 3/10 যোগ 1/4। ওকে, এবার দেখো 6, 10 আর 4 লসাগু করব। 6, 10 আর 4, 2 3 6, 2 5 10, 2 2 4, তাহলে 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 2, গুণগুলো কত হবে, 5 3 15, 15 2 30, 30 2 60, লসাগু কত হলো 60, নিচে লসাগু 60 লিখে দাও। এবার দেখো 6 10 60, 10 হচ্ছে ভাগ করলে 10-এর সঙ্গে 1 গুণ করলে হবে 10 1 10, যোগ 10 6 60, ভাগ করলে 6 হবে, 10 6 60, 6 3 6-এর সঙ্গে 3 গুণ করলে হবে 6 3 18, যোগ 4 15 60, 15 1 15। এবার তিনটে উপরে যোগ করলে কত হবে, 15 10 25, 25 আর 30 40 43, 43/60 উত্তর হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে মোট কাজ হলো কত, 43/60 অংশ। ওকে, আমরা এই কোনটাতে করে দিচ্ছি, কাজ বাকি আছে বলে ছোট্ট জায়গাটাতে। অতএব কাজ বাকি আছে কি লিখবো তাহলে, এখানে মোট কাজ হচ্ছে 1 অংশ, তাহলে 1 বিয়োগ 43/60 অংশ। কি করতে হবে, এখানে 60 লসাগু রয়ে যাবে, 60 1 60 বিয়োগ 43, 43 থেকে 60 বিয়োগ করলে হবে 17/60 অংশ। তাহলে কাজ বাকি আছে 17/60 অংশ আর মোট কাজ হচ্ছে 43/60 অংশ। ওকে, এরপর চলে আসো ক্ষয়েরটা কি দিয়েছে দেখো, 18.9 মিটার লম্বা বাঁশের 5.23 মিটার কাদায় 7.8 মিটার জলে ও কাদায় মোট কতটা ডুবে আছে আর জল থেকে কাদার উপরে কত মিটার বাঁশ আছে। তাহলে একটা 18.9 মিটার লম্বা বাঁশের এত অংশ কাদায় আর এত অংশ জলে আছে, তাহলে জলে ও কাদায় মোট আছে, তাহলে লিখবো জল ও কাদায় মোট আছে, কি লিখব 5.23 যোগ 7.8। যদি আমরা এটা উপর নিচে যোগ করি, ডান দিকে এই ছোটো জায়গাটাতে করছি, 5.23-এর সঙ্গে 7.8 যোগ করলে হবে 3 আর 2 10 0 হাতে 1, 7 1 8, 7 1 8 আর 9 10 11 12 13, 13.03, 13.03,
তাহলে এতটা হচ্ছে জলে ও কাদায় মোট আছে। ওকে, তো মিটার লিখে দাও, মিটার। মিটার। এখন প্রশ্ন হচ্ছে জল ও কাদার উপরে কত মিটার বাস আছে। তাহলে বাকি আছে 18.9 বিয়োগ 13.03। এখন এই 18.9 থেকে 13.03 বিয়োগ করব। ওকে, এখানে 9-এর পাশে একটা শূন্য নিলাম। 3 থেকে 10 বিয়োগ করলে হবে 7, হাতে 1, 1 থেকে 9 বিয়োগ করলে হবে 8 দশমিক, 3 থেকে 8 থেকে 3 বাদ দিলে হবে 5, তাহলে 5.87, 5.87 মিটার। তাহলে বাকি আছে 5.87 মিটার, আর জলীয় কাদায় মোট আছে 13.03 মিটার। এইভাবে কিন্তু অঙ্কগুলো করবে। ওকে, পরের অঙ্ক দেখো কয়েকটা। একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের জন্য 48 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 5 জন নতুন করে ছাত্রাবাসে থাকতে আসে। এখন ওই মজুদ খাবার তাদের কতদিন চলবে। তাহলে একদিকে জুন আর একদিকে দিন, এইভাবে কিন্তু অঙ্কটা করব। দেখো, জুন আর দিন। তাহলে 15 জনের খাবার মজুদ ছিল 48 দিনের। সেখানে আরও 5 জন এসে উপস্থিত হয়, মানে 5 জন যোগ হয়। 15 × 5 20 জনের কতদিন চলবে। তাহলে কি লিখবো আমরা, এখানে জুন আর দিনের ব্যস্ত সম্পর্ক তোমরা লিখে নিয়ে জুনের লিখবে জুন ও দিনের মধ্যে, জুন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে। লিখে কি লিখবে, 15 জন ছাত্রের খাবার মজুদ ছিল 48 দিনের। ওকে, তাহলে একজন ছাত্রের খাবার মজুদ ছিল কত হবে, 48 × 15 দিনের। তাহলে 20 জন ছাত্রের খাবার হবে 48 × 15/20। কাটাকুটি করো, 2 × 10 = 20, 2 × 24 = 48, 2 × 5 = 10, 2 × 12 = 24, 5 × 3 = 15। তাহলে উপরে 12 × 3, 12 × 3 কত, 3 × 12 = 36 দিন। তাহলে 20 জনের কতদিন চলবে, 36 দিন চলবে। তাহলে কী লিখবো এখানে, যে তাহলে ওই মজুদ খাবার তাদের সবার কতদিন চলবে। লিখবো অতএব ওই মজুদ খাবার তাদের 36 দিন চলবে। ওকে, এভাবে কিন্তু অঙ্কটা করতে হবে কাটাকুটি আরে করে, দেখতে পাচ্ছ। এরপরের অঙ্কটা দেখো, বাহু অনুযায়ী ত্রিভুজ কত প্রকার, কি কি। দেখো, বাহু অনুযায়ী ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। দেখো, বাহু অনুযায়ী ত্রিভুজ 3 প্রকার, কি কি। এ হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহুই সমান থাকে সমবাহু ত্রিভুজ বলে। বি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের যে কোনো 2টি বাহুর দৈর্ঘ্য সমান থাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। আর সি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান থাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। ওকে, এখানে আমি চিত্র এঁকেছি সমবাহু ত্রিভুজ, এইটাতে সমবাহু 3টি বাহু দৈর্ঘ্য সমান করে করবে। সমদ্বিবাহু মানে এই একটা বাহু আর এই একটা বাহু সমান হবে, এই বাহুটা অসমান হবে, আমি দুটো বাহু সমান করে দিলাম। আর বিষমবাহু মানে যেমন খুশি একটা ত্রিভুজ এঁকে দেবো না। ওকে, এইভাবে করে ফেলবে। এবার দেখো,
পেন্সিল কম্পাসের সাহায্যে 6 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। তাহলে প্রথমে তোমরা কী করবে, একটা এরকম রেখা টানবে, ঠিক আছে, এটা 6 সেমি। এখন এটা বলছে 6 সেমি ব্যাস বিশিষ্ট, তাহলে এটা ভাগ করতে হবে। তাহলে কি করব আমরা, প্রথমে এইটাকে অর্ধ সমদ্বি, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে কি, প্রথমে একটা এরকম রেখা টানবে 6 সেমি, সেইটাকে এখানে কাটা বসাবে পেন্সিলে, এখানে পেন্সিলে বসিয়ে এখানে প্রথমে এরকম করে এইখানে একবার, এইখানে একবার, আর এইখানে কাটা বসিয়ে এইখানে একবার, আর এইখানে একবার টেনে এরকম লম্ব সমদ্বিখণ্ড করে নেবে। নিলে এটা 3 সেমি, এটা 3 সেমি হয়ে যাচ্ছে। এবার কি করবে, এইখানে কাটা বসিয়ে এরকম করে বৃত্ত আঁকতে পারো, এটা নর্মাল নিয়ম, কিন্তু এরকম করা দরকার নেই। তোমরা 5-এ পড়ো, তোমরা 6 সেমিকে 2 দিয়ে ভাগ করে নাও, তাহলে 3 সেমি হয়ে গেল। তোমরা একটা পেন্সিলের স্কেলের সাহায্যে 3 সেমি দাগ টানবে, কেটে এখানে কাটা বসিয়ে এখানে পেন্সিলে বসিয়ে একটা বৃত্ত এঁকে ফেলবে। ওকে, বৃত্ত আঁকার পর কী বলছে এখানে, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ যার নাম চিন্তা করো। দেখো একটা বৃত্তে এইদিকে সেন্টারে যেতে থাকবে, যেটা কাঁটার দাগ থাকবে মাঝখানে, সেটা কেন্দ্র, এখানে লিখবে কেন্দ্র। আর কি দিচ্ছে, ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাটা হবে এটা হচ্ছে ব্যাসার্ধ। আর কি যে জ্যা, আর ওপর দিকে দাঁড়িয়ে নিতে দেবে এরকম ছোট্ট করে, এটা জ্যা। ওকে, এরকম করে তোমরা ছবিটাকে লিখে দেবে। তাহলে আমাদের 7 নম্বর যে স্কুলটা ছিল গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন, এই স্কুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, তারাও কিন্তু সম্পূর্ণ স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে।